সুন্দরবন যাবে, সুন্দরবন এলিফ্যান্ট দেখতে সুন্দরবন যাবে। 708 এদিকে ঘুরলেই ছুটবো বাবু। হ্যাঁ, ছবি তুলতে চলে এলো। ইএসআর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের কুর্গ ভ্রমণের অন্তিম পর্ব। আগের পর্বে আমরা মাদিকেরি ফোর্ট দেখে শেষ করেছিলাম। মাদিকেরি ফোর্টের পরেই আমরা দেখতে গেলাম নামদ্রোলিং মনাস্ট্রি বা গোল্ডেন টেম্পল। যায় 1959 সালে তিব্বত থেকে চীন সরকারের অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে তৃতীয় তুবো-ওয়াং পদ্মা নরউ রিংপোচে পালিয়ে এসে ভারত সরকারের সহায়তায় এইখানে এই মনাস্ট্রিটি গঠন করেন। তিব্বতী ও বুদ্ধিস্টরাই এই জায়গায় বসবাস শুরু করেন। সমস্ত ঘরগুলিতে ওনারাই থাকেন। সবাইকেই দেখছিলাম ওনাদের সঙ্গে ছবি তুলতে, তাই আমি আর আমার মেয়ে ছবি তুলে নিলাম। মনাস্ট্রিতে ঢোকার মুখে ডান দিকে কিছু দোকান আছে যেখানে সুভিনিয়র আইটেমস পাওয়া যায়। মন্দিরটি ছিল ভিতরে। খুবই সুন্দর জায়গাটি, পরিপাটি করে সাজানো গোছানো। এই মন্দিরে ঢোকার পথের দুদিকে সুসজ্জিত বাগানে ঘেরা। বৌদ্ধ মন্দির যেমন কালারফুল হয়, এটিও তার ব্যতিক্রম নয়। এখানে মোট 2টি মন্দির আছে। মন্দিরে ঢোকার সময় জুতো জমা দিতে হয়। জুতো নেওয়ার সময় নিজের ইচ্ছা মতো বকশিস দিতে হয়। এখানে প্রবেশ মূল্য ফ্রি। এটি মূল প্রার্থনা গৃহ। শান্ত মনোরম পরিবেশ, অদ্ভুত নীরবতার সাম্রাজ্য, মনে প্রশান্তি অনুভব করবেন। এখানে তীর্থঙ্কর বা গৌতম বুদ্ধের আরাধনা করা হয়। মন্দিরের দেওয়ালে আঁকা আছে তিব্বতীদের বিভিন্ন দেবতার ছবি। বসে এগুলো কি দেখতে এসেছো? দুর্গা ঠাকুর কয়? দুর্গা ঠাকুর এখানে থাকে না, দুর্গা ঠাকুর আমাদের ওখানে থাকে। জায়গাটা এতটাই ঠান্ডা ছিল যে অনেকেই এখানে রেস্ট নিচ্ছে, আর আমার মেয়েও তাতে যোগ দিয়েছে। বাইরের সুভিনিয়র শপ থেকে বেশ কিছু জিনিস আমরা কিনলাম। এরপর আমরা গেলাম কাবেরী নিসর্গা ধামা। এখানে টিকিট কাউন্টারে বেশ লম্বা লাইন পড়েছিল। প্রাপ্তবয়স্কদের টিকিট ছিল 80 টাকা, আর 5 বছরের ওপরের বাচ্চাদের টিকিট ছিল 40 টাকা। মেন পার্কে পৌঁছাতে গেলে এই লম্বা ঝুলন্ত ব্রিজের ওপর দিয়েই পৌঁছাতে হয়। এই ব্রিজের নিচে একটি মন্দির আছে, আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এই ব্রিজের ওপর দিয়ে যেতে বেশ মজাই লাগছিল। ভিতরে প্রশস্ত জায়গা জুড়ে হরেক রকমের গাছ লাগানো আছে। এই হেড কিনেছে আবার
তবে বাম্বু গাছের সংখ্যা একটু বেশি। শুধু অন্তর অন্তর এরকম বসার জায়গা বানানো আছে। বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। ট্রাইবাল সম্প্রদায়ের জীবনশৈলী মূর্তির আকারে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। স্থানীয় নাচের প্রদর্শন এবং বহু ট্রি হাউস। এটাকে কি বলে বলো তো? হ্যাঁ, কাঠের আদলে তৈরি করা কংক্রিট দিয়ে বসার জায়গা ও গৌড়া কমিউনিটির নাচ। এছাড়াও ছিল বাট পার্ক, তবে এর এন্ট্রি ফি আলাদা, জনপ্রতি 50 টাকা এন্ট্রি। তবে আরেকটি সুন্দর জিনিস ছিল যেটি বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানে অনেক হরিণ রাখা আছে। তুই দেখতে পাসনি? হ্যাঁ, শুয়ে আছে একটা। এছাড়াও ছিল জুরাসিক জঙ্গল, যেটির আলাদা টিকিট। কুর্গে একটু বৃষ্টি বেশিই হয়। হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। না, এটি এলিফ্যান্ট না, তবে একে আমার বেশ ভালো লেগেছিল, তাই একটি ভিডিও বানানো। এটি খোলা থাকে সকাল 7টা থেকে 11টা অবধি, আবার বিকালে 4:30 থেকে 5:40 অবধি। 100 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য। 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। টিকিট কাটার জন্য লম্বা লাইন পড়ে, একটু আগে থাকতে গেলে সুবিধা হবে। করার পরে মোটর চালিত নৌকা করে নদী পার করে তারপর ক্যাম্পে ঢুকতে হবে। এখানে প্রায় 150টি হাতি প্রতিপালন করা হয়। দর্শকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি হাতি সামনেই রাখা থাকে। মাহতের ইশারায় হাতিগুলি সুন্দর পোজ দেয় ছবি তোলার জন্য। এখানে হাতিদের থাকার জন্য সুন্দর করে ঘর করা আছে। চেন দিয়ে বাঁধা আছে বাবু। দূরে জঙ্গলেও বেশ কিছু হাতি দেখা যাচ্ছিল, আর এই হাতিটিকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। এখন ফিরিয়ে আনছেন যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে। এদিকে ঘুরলেই ছুটবো বাবু। হ্যাঁ, নিজের ঘর সবাই চেনে, সেটা মানুষই হোক বা হাতি। কি সুন্দরভাবে চলে গেল। একটি ওয়াচ টাওয়ার বানানো আছে পর্যটকদের সুবিধার্থে। জঙ্গলের ভিতরে পর্যটকদের সাফারিরও ব্যবস্থা আছে, তবে সেটির জন্য আলাদা বুকিং করতে হয়। দূরে যে বোট আসছে ওইতে করেই আমাদের ওপারে যেতে হবে। এপারে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। এর পরের যে গন্তব্যস্থল সেটি যাওয়ার জন্য আমাদের এই জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হয়েছিল। এর পরের গন্তব্যটি হলো চিকলি হোল রিজার্ভার। এটি একটি বাঁধ। এখানের জলাশয়ে কুমির আছে, তাই সাঁতার কাটা বা জলে নামা নিষিদ্ধ। কিচ্ছু হবে না, পড়ে গেলে কিচ্ছু হবে না বই কি লাগবে তো, আমি পড়ে যাব, তোমাকেও নিয়ে পড়বো। খুবই মনোরম পরিবেশ, ফটো সেশনের আদর্শ জায়গা। ঠান্ডা 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 লাগছে তোমার? না, চাদর নেই, আমি আনিনি।
ছবি তুলতে চলে এলো। পরন্ত সূর্যলোকে জায়গাটি আরও মনোরম হয়ে উঠেছিল। এই জায়গাটি দিয়ে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়, ব্যাপারটি বেশ ভালো। অন্যান্য ড্যামগুলিতে এই ধরনের ব্যবস্থা থাকলে বন্যা, প্লাবন বা বাঁধ ভাঙার মতো বিপর্যয় আটকানো যেত। সুন্দর কফিগুলো হয়েছে। কফি বাগানের ভিতর দিয়েই আমরা হোটেল রুমে ফিরে এলাম। ওর যত আনন্দ রুমের মধ্যে, রুমের বাইরে বেরোলেই খালি অসুবিধা। কোলে নাও, ভালো লাগছে না, বাড়ি চলো। আজ রাতেই আমাদের ফেরার বাস ছিল, রাত 1:30। আজ আমরা ফিরছি মাইশোর। পরবর্তী গন্তব্যের বাস আমরা মাইশোর থেকেই ধরব। টিসি অ্যাপস থেকে খুব সহজেই বাসের বুকিং করা যায়। কুর্গ থেকে মাইশোরের ভাড়া ছিল 165 টাকা, আর মাইশোর থেকে কুর্গের ভাড়াও 165 ছিল। কুর্গে কোনো রকম ট্রেন যায় না, তাই যেতে গেলে বাস কিংবা প্রাইভেট কারে করেই যেতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন।